ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালুর ৮ মাসে বিমানের লোকসান ১৬৬ কোটি টাকা। মাসে এর পরিমাণ প্রায় ২০ কোটি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করাতেই এই অবস্থা। অন্যদিকে অর্ধেক আসন কেন খালি ও এক্ষেত্রে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন মন্ত্রণালয়। দীর্ঘ ১৭ বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা থেকে জাপানের নারিতা রুটে বিমানের ফ্লাইট চালু হয় অনেকটা ঢাকঢোল পিটিয়ে। ২৭১ আসনের বোয়িং 787-এর ফিরতি সহ মাসে ফ্লাইট ছিল ২৬টি। সেই হিসেবে প্রথম ৮ মাসে সুযোগ ছিল ৫৬,৩৬৮ যাত্রী পরিবহনের। তবে যাতায়াত করেছেন ২৭,৬৯১ জন। প্রায় অর্ধেক আসন ফাঁকা রেখে ফ্লাইট চলাচলে ১৬৬ কোটি টাকার বেশি লোকসানের তথ্য মিলেছে বিমানের অভ্যন্তরীণ প্রতিবেদনে। এতে মাসে ক্ষতি প্রায় ২০ কোটি টাকা। বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে না দেখেই সিদ্ধান্ত নেয়াতে অবস্থা বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই মুনাফার দিকে নজর দিতে হবে। লোকসান হওয়ার পেছনে যে কাজগুলো কাজ করতেছে, ইউ নিড টু অ্যাট্রাক্ট প্যাসেঞ্জার ফার্স্ট। প্যাসেঞ্জার সাথে আপনি পারবেন না, তো এইখানে মার্কেটিংটা খুবই স্ট্রং হওয়া দরকার এবং ইউ নিড টু গো টু ইউর কাস্টমার্স। তারা আপনি আসবে কী করে, তো আপনি টার্গেট যে কাস্টমার আমার, সেই টার্গেট কাস্টমার থেকে আরও টার্গেট কাস্টমার যেন বাড়ানো যায় সেই ব্যবস্থাপনা যেতে হবে। এ নিয়ে জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হয়নি বিমানের জনসংযোগ শাখা। তবে ঢাকা নারিতা রুট কেন লাভের মুখ দেখছে না এবং অর্ধেক আসন ফাঁকা থাকছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন উপদেষ্টা। একটা কমন অভিযোগ যে আমি টিকিট পাই না, কিন্তু প্লেনে উঠে দেখি যে প্লেন খালি যাচ্ছে। আর একটা কমন অভিযোগ যে আমার যে রুটগুলো ছিল সেগুলো কমে এসছে। আর একটা কমন অভিযোগ সবচেয়ে বেশি যেটা ডায়াসপোরা রিলেটেড, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে আমি কেন যেতে পারছি না আমার বিমান। অথচ আমার দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্কে বোধহয় ডেইলি 2-3টে ফ্লাইট দিতে হবে, যে পরিমাণ মানুষ আসা যাওয়া করে, বাংলাদেশের মানুষ আসা যাওয়া করে। তো সেই সব বিষয়গুলো দেখা হবে। এদিকে ২০১৫ সালে বন্ধ হয়ে যাওয়া বিমানের ঢাকা রোম রুটের ফ্লাইট চালু হয় গত মার্চে। সেখানেও মাসে লোকসান অন্তত ১৫ কোটি টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।